মর্নিং ফ্রেন্ড, সূর্যের আলো আস্তে আস্তে উঠছে। আর আমার ঘুম ভেঙেছে আজকে 3টের সময়। ঘুম ভেঙেছে কারণ তোমাদের দাদাভাই তর্পণ করতে গঙ্গায় গেল বন্ধুর সাথে, প্রিয় বন্ধুর সাথে গেল। আর যাই হোক, আমি তারপর মহালয় চালিয়ে দিয়ে মহালয় শুনতে বসে গেছে। আর শুনতে শুনতে ঘুমিয়েও পড়েছে। একটু ধূপ মোমবাতি জ্বালানো হয়ে গেছে। আর তারপর আমি বাসি কাজ কমপ্লিট করে নিয়ে বিছানা তোলা, ঘর গোছা কমপ্লিট করে একদম মাথাটাকে বসে চলে এসেছি। এখন পুজোটা দিয়ে দেবো। দিয়ে তারপর কি টিফিন হচ্ছে, চলো সঙ্গে থাকো। এই যে এই করে বিছানার চাদরটা, কিন্তু আমি নতুন চাদর পাতিনি এখনো। নতুন চাদর না, দরজাটা খুলে দেখায়। এটা নতুন চাদর না, এই চাদরটাই পাতলাম এই বিছানায়। এই ঘরের এই বিছানায় এই চাদরটা পাতলাম, এই ঘরে এই বিছানায় পাতলাম। আর ওই ঘরে কি পাতিয়েছি চলো ওই ঘরে দেখাই। দরজাটা বন্ধ করে দিই এখন। ঠান্ডা ঠান্ডা না ওয়েদার, বৃষ্টি হয়েছিল আজকে, বৃষ্টি হয়নি অবশ্য। কোন বাজে 5:30। এই যে এই ঘরে এই চাদরটা পেতেছি। আর এটা নতুন চাদর না, কিন্তু ভালো চাদরটা দেখতে খুব সুন্দর লাগছে না? বেশ সাদা মধ্যে চাদরগুলো না আমার এত ভালো লাগে যে কি বলবো। আর চতুর্দিক দিয়ে জামা কাপড় মেলা আছে। আর পুরোটা দেখালাম না, তোমাদের সাথে বাইরের ওয়েদারটা একটু দেখিয়ে দিই। দেখো বাইরের ওয়েদারটা একটু দেখিয়ে দিই তোমাদের সাথে। চলো এবার চলে যাই ঠাকুর ঘরে। একটা ফুল দেখছি, দেখো এই ফুলটা তোলা হয়নি। আর এখানে একটা ফুল দেখে ফুটে আছে, দারুণ জবা। তোমাদের দাদাভাই আগের বারে তর্পণ করে ফিরে এক গাড়ি ফুল, গুচ্ছের ফুল নিয়ে এসেছিল। এবারে যদি আগে তো খুবই ভালো, সব ঠাকুরকে দেবো। আর শ্বশুরমশাইয়ের ফটোতেও লাগাতে হবে। সবাই কাকাকুচি শ্বশুরমশাইয়ের ফটোতে তো আনে ও সবসময় তর্পণ করে নিয়ে আসে এক গাদা ফুল। চলো আবার আপাতত পুজোটা দিই, কখন আসবে তার ঠিক নেই। এই যে তোমাদের দাদাভাই তর্পণ করে চলে এসছে। আর বাবা কাকার মানে ফটোতেও কিন্তু মালাটা পরিয়ে দিয়েছে। আর আমি বললাম মিষ্টিটা আনিনি বলে বললাম মিষ্টিটা নিয়ে আসতে, যেহেতু বাবা কাকাকে একটু দেওয়া হবে। আর এই দেখো গাদা ফুলও নিয়ে এসছে, সব ঠাকুরকে নিজের হাতেই পরাচ্ছে। আর ঘরের ঠাকুরদেরও পরিয়ে দিয়েছি। একটা রজনীগন্ধার মালাটা আনতে ভুলে গেছিলো, আবার পরে গিয়ে আবার রজনীগন্ধার মালাটা নিয়ে এসেছিলো। এখন আমি আবার 2টো মালা নিয়ে এসেছি, মানে সেটাকে একটা করে বড় করে দিতে বললো। এই যে লাগাতে গিয়ে দেখলো ছোট হচ্ছে, তা 2টো ছিল বলে আমাকে বললো 2টোটাকে করে একটা বানিয়ে দিতে। তাই একটা একটুখানি করে দিলাম। আর এখনও পরিয়ে দিচ্ছে, নিজের হাতেই পরাবে বললো, তাই বললাম পরিয়ে নাও। আর এবার আমি ঝটপট করে পুজোটা দিয়ে তারপর চলে যাবো। কি সবজি নিচে দেখি দিই। এই যে লাল শাক, এখানে টমেটো, এখানে আবার পুঁই শাক কি করতে এনেছে। এই যে ডাঁটা, আজকে তো মহালয়াতে তো নিরামিষই। এই যে দেখো কত পুঁই শাক এনেছে। এখানে ভেন্ডি, আর এখানে দাঁড়া পুঁইটা ঢালি দেখাই। এই যে এখানে পটল আছে, কুমড়ো আছে, উচ্ছে আছে, বেগুন আছে, আর আছে ঝিঙে, আর আছে শসা, এই এনেছে। আর এদিকে আছে আলু। এই যে আলু আর আদা এনেছে। টিফিনে কি বানাচ্ছি চলো দেখাই তোমাদের। পরোটা হচ্ছে, তার মধ্যে চলে গেল ভাত আছে। এটা অল্পটা করতে করতেই পরোটাটা চলে গেল। পরোটা হয়ে গেছে। আর এখন সমস্ত পরোটা কমপ্লিট। আর এই পরোটার সাথে কি দিয়ে খাবে চলো দেখাই। পরোটার সাথে কি করেছি, পরোটার সাথে করেছি এই যে এইরকম টমেটো দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে একদম আলুর তরকারি। ঝোলটা একদম শুষে নিয়েছে, যাই হোক এই তরকারি দিয়ে খেতে কিন্তু পরোটা, লুচি সব ভালো লাগে। একটু ঝোল ঝোল ভালো হতো, ঝোলটা একদম হয়ে গেছে। আর এখানে কটা মিষ্টিও আছে, যদি হয়ে যায়। পিঠের প্লেটটা একদম গুছিয়ে নিলাম। আর এরকম মহালয়ের টিফিন আমাদের আজকে। মহালয়ের টিফিন পরোটা, আলুর তরকারি, আর তার সাথে মিষ্টি। ভালো হয়েছে না? লুচিও ভালো লাগতো, কিন্তু পরোটাটাই আজকে করলাম। কিন্তু আমার রান্না কমপ্লিট, শুধু হচ্ছে ভাত। এখানে ভাতটা বসিয়েছি। এখানে করেছি ঝিঙে দিয়ে, ডাঁটা দিয়ে, আলু দিয়ে করেছি পোস্ত।
এই ঝিঙে আলু পোস্ত করেছি আজকে যেহেতু মহালয়া, আজকে নিরামিষই খাবো, তাই ঝিঙে আলু পোস্ত। আর আমাদের খেতে কিন্তু সবার ভালো লাগে এই ঝিঙে আলু পোস্ত, সবার ফেভারিট, সবার। তোমাদের কার কার ফেভারিট? আমাদের তো সবার ফেভারিট। আর এখানে করেছি ধনেপাতা দিয়ে মুগের ডাল, ধনেপাতা দিয়ে মুগের ডাল করেছি, দেখাতে পারলাম কতটা জানি না। টমেটো দিয়েছি, ধনেপাতা দিয়েছি, কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি, দিয়ে মুগের ডাল হয়েছে। আর এখানে আছে পটল ভাজা আর আছে বেগুন ভাজা। এখানে একটু স্যালাড কেটে রাখলাম, এই যে স্যালাড কেটে রাখলাম। আজকে বোন বললো আসবো, আবার এখন বলছে না যাবো না। যাই হোক, আর ওর অসুবিধা হতো না, নিরামিষই খায়। আর এখানে করেছি চিচিঙ্গে ভাজা। এই হয়েছে আজকের মেনু।